de tanto esfuerzo, de tanto insistir en la misma idea y que esa idea funcione y dé sus frutos. Especialmente oculto orgullo por esta generación de futbolistas que ha ido creciendo con esta idea, con esta idea, ser el mejor, dándonos un ejemplo de grupo, de equipo, de familia, de ser grandes futbolistas con un potencial y un talento excepcional. Y especialmente orgullo, porque de verdad, haberles acompañado en este recorrido, este proyecto, para mí es un honor. Me veo tan entero, tan cagado siempre, a mí se me están saltando las lágrimas de la emoción, no sé cómo está el ser por dentro. No quiero que cuente nada porque te voy a hablar por... Ahora que estoy muy emocionado, después de esa visita, pensando en ellos, hemos hablado mucho con los jugadores, y esto me decían, hemos que ganarlo todo. Y eso es maravilloso, una generación de futbolistas, voy a decir, que es un ejemplo para el deporte español, para la juventud española, para España. El partido en lo futbolístico más o menos como se esperaba, pero quizás más todavía. España 20 ataques por tan solo uno de Argentina han vuelto a minimizar a todo un campeón del mundo hasta hoy con Messi en el centro. Sí, creo que el partido se tenía que haber decantado bastante antes. Las dos intervenciones de Diego han impedido que el partido se ganara antes, que nos pusiéramos con el marcador con más solvencia. Pero esto es una final de un campeonato del mundo y incluso cuando al final tienes que sufrir. Pero como nos gusta sufrir, pues ahí hemos estado demostrando otra vez que estamos preparados para todo. Sufriendo sale mejor, mister. Enhorabuena, gracias por hacernos tan felices y a disfrutarnos. Muy amable, gracias. এক প্রকার দাপুটে খেলে মূলত জয় তুলে নিয়েছে তার বিপরীতে যেমনটি দেখেছি সর্বশেষ ম্যাচগুলোতে আর্জেন্টিনাকে দেখা গেছে আমরা আজকের ম্যাচ জয়ের মধ্য দিয়ে আমরা যেমনটি দেখেছি কিছুক্ষণ আগে এখানে প্রকাশ করেছিলেন তারা ভূমিকা নিয়ে আজকের ম্যাচ থেকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যগুলো থেকে সতর্ক অবস্থান লক্ষ্য করেছি। এর আগে আমরা যেমন দেখেছি প্রত্যেকটি ম্যাচ শহরের জেল রোডে হাজার একত্রিত হয়েছিলেন বিশ্বকাপের গত বিশ্বকাপ আমরা যেমন দেখেছি ভক্ত সমর্থকরা এখানে আসছেন। তবে আজকে শহরের 4টি পৃথক স্থানে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি খেলা দেখার আয়োজন করা হয়েছিল বড়। আর এই 4টি স্থানের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সংখ্যক ফুটবল প্রেমী জড়ো হয়েছিলেন শহরের তার মধ্যে আমরা যেমন দেখতে পাচ্ছি হতাশ হয়ে পড়েছে সব কিছু মিলে আসলে আজকে ফাইনালটিতে শুরু থেকে আক্রমণ প্রতি তারা আওয়াজ দিয়ে পাওয়া গিয়েছিল বিগত কয়েকদিন ধরে। তবে সেদিক থেকে আসলে বলা যায় আজকের ম্যাচটা ভুল হবে না। আমরা আর্জেন্টিনার সঙ্গে কথা বলে আসলে তাদের অনুমতি নেওয়ার চেষ্টা করবো। আসলে আপনাকে হতাশ কিনা এই যে দল দ্বিতীয়বারের মতো পরাজয় কেমন লাগছে? কিন্তু আশেপাশে আমাদের এখানে অনেক আমরা ফাইনালে এসেছি, আমরা হেরে গেছি। অন্য
আসলে মানে আফসোস নাই, তবে আজকে আর্জেন্টিনা কাম করতে পারে নাই, হতাশ হচ্ছি। দিন গৃহস্থের একদিন ক্রেজি ভাই, এমন অবস্থা ছিল লিটারেলি, মানে পুরো একটা অবস্থা, পা কাঁপতেছিল, হাত কাঁপতেছিল, মানে মার্টিনেজ লাইক আর্জেন্টিনার হইয়া ওয়ান ম্যান আর্মি, মার্টিনেজের আমার পা কাঁপা বন্ধ হয়ে গেছে। লিটারেলি 2010-এ লাস্ট বিশ্বকাপ আমি তার অনুভূতি নিচ্ছিলাম, আর্জেন্টিনা হয়ে এক প্রকার একটাই মূলত লড়ে গেছেন। সালামের নাম দেখেছিলাম সেই গোলগুলো একাই খেলে গেছেন এমি মার্টিনেজ। আমরা সর্বশেষ যেমনটি দেখেছি একাধিকবার সুযোগ সৃষ্টি হলেও আসলে আর্জেন্টিনা তেমন আজকে অন্যান্য ম্যাচে নিয়ে আজকে খুব একটা জালে বল পাঠাতে পারেননি। আমরা যেমনটি দেখতে পাচ্ছি শহরের যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি আমরা জেলা গোয়েন্দা পুলিশের একটি টিমকেও আমরা আজকের যে পরবর্তীর সামনে দেখতে পাচ্ছি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আসলে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। মূলত সব কিছু মিলে আসলে বিদায় আসলে যে বিশ্বকাপের মঞ্চ থেকে আর্জেন্টিনার বিদায়, সঙ্গে কিংবদন্তি ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির যে সর্বশেষ আসলে বিশ্বকাপের মঞ্চে আসলে তার পায়ের চিহ্ন আর করবে না। এই মূলত শেষ ম্যাচ হয়ে গেছে আসলে বলা চলে। তার মধ্য দিয়ে যে ফুটবল জাদুকরের এই বিশ্বকাপের মঞ্চে থেকে যে বিদায়, ছিল 1-0 গোলে, অর্থাৎ 106 মিনিটের গোলে পরাজয় নিয়ে 2026 বিশ্বকাপে থেকে বিদায় নিল আর্জেন্টিনা। তার মধ্যে দিয়ে দ্বিতীয়বারের মধ্যে 2010 সালের পরবর্তী দ্বিতীয়বারের মধ্যে শিরোপা ধরে ছিল স্পেন। লামিন ইয়ামালের নতুন শুরু, পাশাপাশি এই মধ্যে লিওনেল মেসি আজকের শেষ ম্যাচ ছিল। আসলে লিওনেল মেসির এই শেষ ম্যাচটি ঘিরে আমরা যেমনি বিগত কয়েকদিন ধরে দেখতে পেয়েছেন। এর আগে বিভিন্ন সময় আমরা যেমন দেখেছিলাম দলের বিপদের যে কোনো বিপদের মধ্যে আমরা যেমন দেখেছিলাম লিওনেল মেসি বারবার দলকে টেনে সর্বশেষ ম্যাচটি দেখেছিলাম। তার উপরে সমর্থকদের অনেক বেশি প্রত্যাশা ছিল। তবে সব কিছুকে ছাপিয়ে আসলে আর্জেন্টিনা পরাজিত হয়েছে বা হেরে গেছে, শিরোপা হারিয়েছে। তার মধ্যে দিয়ে একদিকে যেমন আর্জেন্টিনার সেই হতাশা বা সেই দুঃখ রয়েছে, পাশাপাশি বিশ্বকাপের মঞ্চ থেকে অর্থাৎ বিশ্বকাপের ফুটবল জাদুকর লিওনেল মেসিকে আর দেখা যাচ্ছে সেই জন্য অনেকটা হতাশা